তোমরা যারা কাজ করব কিন্তু সময় দিতে পারবা না, তাদেরকে বলি যে দেশে 1,000 টাকা ইনকাম করার জন্য আমাদের বাপ চাচাদের মানে রৌদ্রে পোড়া লাগে, বৃষ্টিতে ভিজা লাগে। হ্যাঁ, এতটা পরিশ্রম করার পরে একটা রাজমিস্ত্রি, আমার দেশে একটা রাজমিস্ত্রির বেতন কত? 800 টাকা। আর এই 800-900 টাকা ইনকাম করার জন্য সকালে 7টা বাজে আসে, বিকাল 5টা বাজে। হ্যাঁ, একটা রাজমিস্ত্রি 800 টাকা ইনকাম করার জন্য এত ঘন্টা পরিশ্রম করে। যারা গার্মেন্টসে চাকরি করে, আমি ছোট করে বলবো না, ওদের না হলেও 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয়। ওদের স্যালারি কয় টাকা? ওরা হাইয়েস্ট গেলে 15-20 হাজার টাকা, 25 হাজার টাকা স্যালারি পায়। সেখানে তুমি ঘরে বসে 30-40 হাজার টাকা ইনকাম করবা, কিন্তু তুমি সময় দিবা 2-1 ঘন্টা, কখনোই পসিবল না। তাহলে তোমার ইনকামও ওরকম হবে যেমন তুমি কম সময় দিবা। আর অবশ্যই যাদের হাতে 5-6 ঘন্টা সময় আছে তারাই হচ্ছে মানে সফলতা পায় বা ভালোভাবে কাজ করতে পারবা। সময় না দিলে দেখো ভালো দিনটা কে দেখতে পারে? জীবনে 10 জনের ভিতর একজন কে হতে পারছে? যে ছেলেটা যে মেয়েটা পরিশ্রম করে, ওই ছেলে বা ওই মেয়ে ভবিষ্যতে 10 জনের ভিতর একজন হয়, পরিবারের সবার প্রিয় হয়। বাবা মার প্রিয় সন্তান কে? যে সন্তান পরিশ্রমী হয়। অলস ব্যক্তিকে যে সৃষ্টিকর্তা সেও অলস ব্যক্তিকে পছন্দ করে না, বাবা মাও পছন্দ করে না, সমাজও পছন্দ করে না, তোমার জীবন সঙ্গীও তোমাকে পছন্দ করবে না তুমি অলস হইলে। তো এইসব আলসেম দিয়ে বাদ দাও, মানে নখ দিয়ে বলো 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে হবে। আরে ভাই, এটা কি চিড়ের মোয়া যে আমি বানায় রাখছি হচ্ছে তুমি আসবা তোমাকে আমি দিয়ে দিব? হ্যাঁ, আমি কি হচ্ছে টাকা নিয়ে বসে আছি? অবশ্যই কষ্ট করতে হবে, তোমার নিজের টাকা নিজের ইনকাম করে নিতে হবে। তোমাকে কি আমি ইনকাম করে দিব? আমার বাড়িটা বেচে কিনে আমার মানে আমার বাপের সম্পত্তি যা আছে বেচা তোমাদের দিয়ে দিই? তোমাদের কথাবার্তা এমন যে আপু 1 ঘন্টা সময় দিলে হবে? 1 ঘন্টা সময় দিয়ে তুমি কিভাবে আশা করো যে দেশে 1,000 টাকা ইনকাম করতে এত কষ্ট, সেই দেশে 1 ঘন্টা সময় দিয়ে আপু, মানে আমার হাসি পায় তোমাদের কথা শুনলে।